মর্নিং। সো আমাদের ব্রেকফাস্ট গেটিং রেডি। হেলদি ব্রেকফাস্ট করবো, কিন্তু সত্যি সেরকম মানে অ্যাভেলেবিলিটি নেই, জিনিসপত্র কেনা হয়নি। তো আমার কাছে কালকে এই ডালিয়ার পোলাওটা ছিল, অল্প একটু এটা খেয়ে নেব। জামরুল আছে, ডিম সেদ্ধ দিচ্ছি। মা, আমার মনে হয় কি তোমার ডিম সেদ্ধকে হয়ে যাবে, এখন কি পরোটা খাওয়ার দরকার আছে? হ্যাঁ, তাও হেলদি, মানে এখন এই ভাজা পরোটাটা খাওয়ার থেকে তো হেলদি। মানে মামা না, নষ্ট ডেফিনেটলি করবে না, কিন্তু এখন খাবে, বিকালবেলার টাইমটা খেয়ে নিও, খিদে খিদে করো, তাই না? মামা অ্যাকচুয়ালি রোল দিয়েছিল। এবার বিষয়টা হলো সকাল সকাল বসে রোল খাবে, আমি নিয়ে যাচ্ছি, আমি হাফ এটা বার করেছি এগ রোল। হ্যাঁ, তো ভাবছি সকাল সকাল খাবো, তার উপরে আবার ডিম সেদ্ধ করছি। তাহলে তুমি একটা ডিম খাও, আমিও তাহলে একটা ডিমই খাই, ঠিক আছে? আর একটা ডিম যেটা সেদ্ধ রয়েছে সেটা পরে খেন, যদি খিদে পায়, কি দুপুরবেলা ভাতের সাথে আমার মনে হয় না লাগবে। আজ কি খাচ্ছি? ও, লোটে মাছ আর একটু পুঁটি মাছ, রাইট? লোটে মাছ দিয়ে তো আমার অর্ধেক খাওয়া হয়ে যায়। তুমি না খাওয়ার পরে না একটু করে টক দই খাও, প্রত্যেকদিন খেয়ে উঠে না, অল্প ভাত খাও, টক দই দিয়ে। শশাটা আমি কিনে আনতে হবে বাজার থেকে, ব্লিঙ্কিটের শশা ভীষণ বাজে, ভীষণ মানে বুড়ো মোটা ধেরা ধেরা বিচিয়ালা শশা। তো বাজার থেকে সুন্দর শশা, মানে যাতে পেটটা ফিল হয়। ভাতের কোয়ান্টিটি কমিয়ে দাও, তারপরে তো ট্রেডমিল আসলে তুমি হাঁটবেই, দেখি হেঁটে তুমি কত দূর কম করতে পারো। এবার হাঁটা মানে মা মনে করছে যে আস্তে আস্তে হাঁটবো, মা কিন্তু স্পিডে হাঁটতে হবে না। আরে হ্যাঁ, হাঁটবো না, খুব মানে স্পিডে তোমার ঘাম না ঝরলে কিন্তু কোনো কাজ দেবে না, তাই না? আর আমার কিছু ডাম্বলস কিনতে হবে, which is very much needed. ডাম্বলস ছাড়া হবে না, কয়েকটা জাস্ট। এখন 7.5 কেজির ডাম্বেলটা অনেকটা এক্সপেন্সিভ হয়ে যাবে। 2.5 কেজি নিলে 3 কেজি নেবো না, বাট 2.5 কেজি ইজ গুড। 3 কেজিটা তাহলে নেবো না, 2.5 কেজি আর 5 কেজি, এই দুটো ডাম্বল দিয়ে আপাতত কাজ করবো। তারপরে 7.5 কেজিটা আরো 2 মাস বাদে কিনবো। 7.5 কেজি মানে পার কেজি যদি 190 করে হয়, তাহলে ভেবে নাও 7.5 কেজির দাম কত হবে। মানে আমি যদি 7 কেজিও ধরছি, প্রায় 200 টাকা করেই ধরছি, তো 7 2 14, 1400, মানে 1400 একটু কম। যাই হোক, একটা ডাম্বল, রাইট? তো 7.5 কেজিটা আমার খুব নিডেড। 10 কেজি নেবো না, 7.5 কেজি 5 কেজি আমি এটা দিয়ে অ্যাটলিস্ট। ও, ডিম সেদ্ধ হয়ে গেছে। জল কম দিলে না ডিম সেদ্ধটা মনে প্রপার হচ্ছে, জলটা বেশি দিবি না, মাইক্রোওয়েভে দেখো দেখো পারফেক্ট হয়েছে। আমাকে একটুখানি বড় গরম ডিম, ওটা এখন বয়লারে থাক। আমার মায়ের এগ বয়লারটা খুব কাজে দিয়েছে, ভীষণ কাজে দিয়েছে। তারপরে আমার মা এখন আরো কি ফরমাইশ করেছে না, জুসার। কত ফলের জুস যে তুমি খাবে, ওই মিক্সির মতন কাজ হবে সিনচানে। ये सब शुरू के চচলে পারফেক্ট হয়েছে, একদম ডিম সিদ্ধ হয়েছে। জলটা কম দিবি, তুই জল বেশি দিস মাইক্রোওয়েভের উপর পড়ে যায়, অনেক কিছু হয়ে যায়। ডিম সিদ্ধটা হতে চায় না, আজকে একদম পারফেক্ট ডিম সিদ্ধ হয়েছে। না, হতে যায় না, আগে আমি যখন ডিমটা সেদ্ধ দিই তখন কিন্তু সেই হবে। বাবা গরম, গড় खा लेते हैं, पहले खा लेते हैं। हाँ, पहले भोजन कर लेते हैं, फिर उसके बाद काम करेंगे। बहुत सारा काम होता है। কি গরম পড়েছে সিরিয়াসলি। ছাদের মানে নিচের ঘরটা না, কি বলতো, স্পেস কম হলেও শান্তি ছিল। কিরম শান্তি বলতো, গরম থেকে তো শান্তি ছিল। এসি চালালে না, মানে সেকেন্ডের মধ্যে ঘর পুরো বড়, মানে কাশ্মীর হয়ে যেত। সেই এখন এখানে এসি চালালে, কাল রাত্রির বেলা আমার ঘরে, আমার এইটুকুনি ঘর, সেই ঘরে আমি এসি ফিল করতে পারছি না, বলো। চলো, আমার ব্রেকফাস্ট রেডি, খুবই হেভি অ্যান্ড ফিলিং ব্রেকফাস্ট। এটা বসে খাই।